বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিটি গ্রুপ জেনেটিক্স কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা রানীশকেল থানার নন্দুয়ার গ্রামের নন্দুয়ার ইউনিয়নের এটা সন্ধারই সরকারপাড়া এলাকায় এসেছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাই আমাদের ভুট্টা বীজ লাগাইছে। চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো আমাদের ইউনিটি গ্রুপ জেনেটিক্স এর হায়দ্রাবাদ 50টা স্পার্টমান বীজ জি জি লাগাইছেন। জি লাগাইছিলাম। আচ্ছা জি। তো ভাই কিরকম কালার বা ফলন বা অনেক কিরকম মনে হচ্ছে? অনেক ভালো রেজাল্ট পাইছি আমি। আসলে আমার মাটিটাও ছিল বালু মাটি। আচ্ছা জি জি। যদি এটা মাটির মাটিতে আমি লাগাইতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। আচ্ছা জি এটা এই যে মোচাগুলো আমার হাতে আছে, জি জি জি। এটা হচ্ছে যাওয়া হায়দ্রাবাদ। জি। তো যাক, সামনের বার আমি 10-12 বিঘা মতো ভুট্টা লাগাই। আচ্ছা জি জি জি। আমি আশা করব যে তরিকুল ভাইয়ের কাছ থেকে বীজ নিয়ে যেন ভুট্টাটুকু লাগাই। আচ্ছা আমি জি। লাগাইতে চাচ্ছিলাম না। হুম হুম ভাই হুম আমাকে বলছে যে, হুম। ভাই আপনি এই অল্প জমি লাগায়ে আমারটা খালি দেখেন। ট্রাই করে দেখেন। হ্যাঁ, জি ট্রাই জি করে জি দেখেন। জি। হ্যাঁ। তো আমি ৬ কেজি বীজ যতদূর পর্যন্ত হয় জি জি ততটুকুই লাগাইছি। জি জি জি। এখানে আছে হুম হুম। আর পাশে রাখছি। আচ্ছা। আমার হাতে আছে। আপনারা জি দেখতে জি জি। পাচ্ছেন। হুম। তো মারার পরে আসলে বলা যাবে যে আমি কতটুকু ফলন পাইলাম। জি। আমি আলাদা করে রাখছি হুম। ১৫ কাঠা মাটি। জি। আমরা এই 15 কাঠা হ্যাঁ, যদি আলাদাভাবে মারেন বা ওজন হ্যাঁ, করেন তাহলে ওজন তো করি আমরা তাহলে বুঝতে আমি পারবো তাহলে যে বুঝতে আসলে পারবো যে কতটুকু করে আসছে কতটুকু বিঘায়। করে আসতেছে জি, বিঘাতে। জি। আচ্ছা এমনিতে আমরা যেটা দেখবো বা দেখতেছি যে মোচা মোটামুটি 10 ইঞ্চি হবে আশা করি। হ্যাঁ, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক একটা মোচা মোটামুটি লম্বার দিকে 10 ইঞ্চি হবে। ১০ ইঞ্চি হবে। আচ্ছা যদি একটা মোচা আমরা দেখি যে আসলে কয়লান, এই মোচাটা একটা দেখেন তো কি অবস্থা আসলে কয়লান হচ্ছে। ২ ৪ ৬ ৮ ১০ ১২ ১৪, এটাতে ১৪ লাইন। ১৪। ওটাতেও ১৪ লাইন। তাহলে আমাদের প্রায় প্রতিটা মোচাতেই প্রায় ১৪ লাইন। আর কিছু যেগুলি মোটা আছে সেগুলি হয়তোবা ১৬ লাইনের আছে ২-১ টা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মোচা আমাদের ১৪ লাইন। তবে একেকটা মানে লাইনে মোটামুটি ৪৮ টার মতো করে দানা মোটামুটি মনে হচ্ছে। ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৪০, ৪২, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫২। ৫২ থেকে ৫৩ টা। হ্যাঁ, হ্যাঁ, তার মানে অনেক বেশি লম্বা। লম্বা। আমাদের একটা লাইনে ৫২ থেকে ৫৩ টা দানা আছে। আর ১০ ইঞ্চির উপরে হবে আশা করি। আর ভাই যেগুলি করছে বা করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, ভালো লাগতেছে। আর যে বিষয়টা ভাই কালারের বিষয়টা কি রকম ভাই? অনেক ভালো, অনেক ভালো। অনেক আমি ভালো। মোটামুটি কেউ তো ভুট্টা বিক্রি করতে পারেনি। দেখছেন আপনারাও আচ্ছা জি যে হয়তোবা আপনাদেরও কোথাও মাঠে ভুট্টা পড়ে আছে। আমি জি। কালকে ভাঙে নিয়ে আসছি। আজকে আমার পার্টি আসছে মোটামুটি ৩ টা হইতে ৪ টা। তো যাক, আমার আচ্ছা। বাড়ির পাশে এক চাচা আছে। উনি হুম একাই হুম। দিয়ে দিছি, আর কাউকে দেইনি। আচ্ছা জি জি। যাক হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ। এখন তার মানে আমাদের কালার মানে কালার অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, পার্টি অনেক, খুব হ্যাঁ, পছন্দ হচ্ছে এবং পার্টি আপনার খুব পছন্দ করে। ভিড়তেছে। জি, জি, জি। আচ্ছা জি। আচ্ছা দানাগুলি পরিপুষ্ট এবং মোটা দানা তো না? হ্যাঁ, হ্যাঁ, মোটা দানা। সবগুলি মোটা দানা। সব একবারে পরিপুষ্টি। জি। আচ্ছা ভিতরে রেকিসটা কিরকম? আমরা তো রেকিসটা অনেক চিকন বা হ্যাঁ, বলছি যে লাল এবং দেখাই চিকন। তাহলে আপনাদেরকে একটু দেখাই। দেখান অনেক দেখান তো। চিকন। এই যে লাল ঘেগ। আচ্ছা জি জি। ঘেগটা লাল এবং অনেক চিকন। হ্যাঁ, দানা অনেক ভালো। জি জি। একেবারে দানা ভরপুর দানা। হ্যাঁ, অনেক পাইনরের মোটা। মতোই। জি জি জি। একেবারে পাইনরের মতো। একবারে পাইনের হুম মতো। হুম হুম। ঘেগ অনেক চিকন। আপনি তো এবার পাইনরের আবাদ করছেন মনে হয়? হ্যাঁ, করছি একবারে সেম এই। জি জি জি। আচ্ছা পাইনরের রেজাল্ট কিরকম পাইছেন এবার? পাইনরে পাইছি ভাই ৪৯ মন করে বিঘায়। ৪৯ মানে ৫০ এর থাকেনি। না, না। আচ্ছা আমাদেরটা যদি আমরা এখানে ৫৫ মান বা ৬০ মন পেয়ে যাই হ্যাঁ, তাহলে কিরকম লাগবে আপনার? আমার খুব খুশি লাগবে, খুব ভালো লাগবে। কারণ জি। এটাই লাগাবো, আমি এটা আশা করব আরকি। আচ্ছা জি হ্যাঁ, যে জি। আমি তো লাগাইতে চাচ্ছিলাম হুম না। হুম ভাই হুম। আমাকে দিছে পরীক্ষামূলক। জি 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 তো জি। লাগাই আমি অনেক হুম হুম। ভালো লাগছে। ভাইয়াকেও আমি ২-৩ বার ফোন দিছি যে, ভাই আমার ভুট্টাটাকে অনেক মোচা লম্বা, লম্বা হয়েছে, যে ওখানে চলেন যাই। যাই জি আপনি দেখে দেখার আসি। জন্য জি জি। হ্যাঁ, হ্যাঁ আপনি ডাকছেন হ্যাঁ। বলছেন জি এটা ঠিক। আসলে সবাই ডাকছে বা করছে। তো দেখা গেছে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে একটু হইছে। তো আপনার এটা তো মোটামুটি অনেকটা শুকনা বা অনেকটা সুন্দর হ্যাঁ, হইছে একবারে। এবং মাংসল অনেক বড়। হ্যাঁ, এই জন্য মনে হয় পার্টিগুলি আসলে খুব চাহিদা সম্পন্ন বা চাহিদা হ্যাঁ, পছন্দ করতেছে। পছন্দ জি, জি, করতেছে। জি। অনেক সুন্দর দানা। তো আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য কিছু বলবেন? এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে, আমি এটা জি, ভাইয়ের
ইয়া দিয়েই তুলে ধরবো যে আমার আসলে এই 15 কাঠা মাটি কতটুকু হচ্ছে আপনারা জানতে পারবেন। যে আমি যদি লাভবান হই জি তাহলে আপনারাও লাভবান হবেন। হুম কেন যে আর আমরা কৃষক মানুষ, যেখানে একটু ফলনশীল বেশি পাবো আমাদেরকে জি। সেখানে যাওয়া উচিত। অবশ্যই। কারণ পাইনরে পাইছি আমি হুম, 49 মন করে, জি সেটা আমি নেকমরদ থেকে ক্যাশ টাকায় বীজ কিনছিলাম, আমার কাছে মেমো আছে। জি জি আর আরেকটা কিনছিলাম মেজর। জি জি তো যাক, ওটাও আলাদা করছি। হুম 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 আমি বলবো জি যে কোনটা কতটুকু পাইলাম। জি অবশ্যই। তো আমরা সেই অপেক্ষায় থাকবো এবং জি জি আপনার কাছে জানার চেষ্টা করবো আবার যে আসলে আমাদের এই 15 কাঠা জমিতে আপনি কতটুকু কতটুকু ফলন পাচ্ছেন। ফলন জি পাচ্ছি। জি সেই অপেক্ষায় রইলাম এবং দর্শক শ্রোতাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন আজকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাই সন্ধ্যারয়ের সরকারপাড়া এলাকা থেকে উনি আমাদের বীজ লাগাইছে। যদিও আমি প্রথম অবস্থায় ওনাকে একটু জোরপূর্বক ভাবে দিছি যে ভাই আপনি এবার একটু লাগান, ব্যবহার করে দেখেন। উনি খুবই খুশি হয়েছে এবং ওনার খুশি থেকে মোটা দেখে আপনাকে অনেকবার ফোনও দিছি। মোচা মোচা দেখে উনি অনেকবার ফোন দিছে। জি আমরা আসতে পারিনি ইতিপূর্বে বিভিন্ন কাজে বা ব্যস্ততার জন্য মাঠ পর্যায়ে কাজকাম করতে। এখন তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। আগামীতে ভাইয়ের বাকি ভুট্টা। ডিসিশনটা জানার পর আপনাদেরকে আবার জানাবো হ্যাঁ, যে ইনশাআল্লাহ কতটুকু হইলো। কতটুকু ফলন হচ্ছে। জি তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।